তো এই যে 12টি মাস, এই 12টি মাসের একটি মাস হচ্ছে মুহররমুল হারাম, যার প্রথম তারিখ আজকে বলছিলাম। এই মাসের 10 তারিখে আরবিতে আশুরাই মুহররম বলা হয়। মুহররমের আশুরা মানে মুহররমের 10 তারিখ। এই 10ই মুহররম, এই 10ই মুহররম এই 1400 বছর ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন নয়, বরং প্রাচীন যুগ থেকে গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটির ইতিহাস সহি ইতিহাস। এই দিনের সম্পর্কে কিছু জালজৈব কথা রয়েছে, যে এই দিন এই ঘটেছে সেই ঘটেছে, একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অনেক কিসসা কাহিনীতে রয়েছে। সেগুলির দিকে আমরা যাব না, কারণ সেগুলি সহি সনদ দ্বারা আমাদের কাছে প্রমাণিত নয়। কিন্তু সহি সূত্রে, বিশ্বস্ত সূত্রে, সহি সনদে যা প্রমাণিত তা হচ্ছে মুসা আলাইহিস সালামের যুগে প্রথম এই মুহররমের 10 তারিখে যা ঘটে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, তখন এখানে এসে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে মুহররমের 10 তারিখে আশুরায়। জিজ্ঞেস করলেন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, আবু দাউদ, নাসাই, ইবনে মাজায় রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পদার্পণ করলেন হিজরত করে। ফারাআল ইয়াহুদা তাসুমু আশুরা, ইহুদিদেরকে দেখলেন যে আশুরা রোজা রাখে। কোন কোন রিওয়ায়াতে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন হিজরতের পূর্বে, তখনও রোজা রাখতেন। তার মানে এই রোজা মক্কার লোকেরাও জানত। আর রোজা রাখা ভালো কাজ, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের যুগের কাফেরদেরকে যা করতে দেখতেন করতেন ওই তরিকাতে। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ওহী ছিল, যেমন একটি বর্ণনার ভিত্তিতে রমজানের রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত এই মুহররমের আশুরা রোজা ফরজ ছিল। তো যদি এই কথাই হয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি প্রমাণ করে, আর যখন রমজান মাস আসলো তখন ইখতিয়ার দেওয়া হলো, স্বাধীনতা দেওয়া হলো যে কারো ইচ্ছা হলে রোজা রাখো, বড় সওয়াবের কাজ, নেকির কাজ। আর কারো যদি ইচ্ছা হয় যে রোজা রাখবো না, তাহলে কোনো বিষয় নাই, আর ফরজ থাকলো না, মুস্তাহাব বা সুন্নত থাকলো। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে রোজা রাখতেন। এখানে এসে রোজা রাখা দেখলেন, দেখার পরে তাদেরকে প্রশ্ন কেন করলেন, জানার জন্য যে ইহুদিরা কেন রোজা রাখছে। মক্কায় তো লোকেরা রোজা রাখে, কিন্তু ইহুদির লোকেরা এরা কেন রোজা রাখে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব পেলেন তাদের কাছ থেকে, হাযা ইয়াউমুন সালেহ, এটি হচ্ছে খুব ভালো দিন, শুভ দিন, নেক দিন। কোন কোন রিওয়ায়াতে রয়েছে হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে বড় দিন, এটি হচ্ছে মহাদিবস। ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, এই দিনে বনি ইসরাইলকে তাদের শত্রুদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন। অন্য রিওয়ায়াতে রয়েছে ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, যেই দিনে আল্লাহ পাক রব্বুল মূসা আলাইহিস সালামকে তার সম্প্রদায়কে, তার মানে তারা বনি ইসরাইল, ভাষার পার্থক্যের সাথে হাদিসগুলি রয়েছে, আল্লাহ পাক তাদেরকে মুক্তি দান করেন। ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমা, এবং ফিরআউনের জাতি যে কিবতি, যারা মূসা আলাইহিস সালাম এবং তার বংশধর বনি ইসরাইল, যারা সেই যুগের মুমিন মুসলিম ছিল, তাদের দুশমন ছিল এবং তাদের পিছনে আক্রমণ করে এসেছিল ধরার জন্য, আল্লাহ পাকের হুকুমে তারা মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন। রাতের অন্ধকারে ভোরের বেলা এই ঘটনা ঘটে। আশুরা এই 10 মুহররম ভোরের বেলা এই ঘটনা ঘটে। মূসা আলাইহিস সালাম যখন নাজাত পেলেন নিজের বংশধরকে নিয়ে, সমুদ্র পার করে গেলেন, তো মূসা আলাইহিস সালাম এই দিনে ফাসামা মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরানা রোজা রেখেছিলেন। আল্লাহ পাকের শুকরানা তাহলে রোজা রাখা যায়। মূসা আলাইহিস সালাম শুকরানা রোজা রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুকরণ রেখেছেন। নামাজের ক্ষেত্রে মনে রাখেন একটি মশলা, কারণ আমাদের দেশে এইগুলিতে যেটা সহি সুন্নাত তার উপর আমল নেই, কিন্তু যেটা হয়তো সুন্নত না ওইরকম প্রমাণিত তার উপর আমল আছে। সেই জন্য বলছি, আমাদের দেশের লোকেরা শুকরানা নামাজ পড়ে না, কিন্তু শুকরানা সিজদা করতে জানে না। অথচ শুকরানা সিজদা হাদিস দ্বারা প্রমাণিত, একাধিক হাদিস দ্বারা। শুকরানা নামাজ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত নয়, ঠিক আছে, সেটা আল্লাহর ইবাদত। আল্লাহর শুকরানা আপনি যে কোনোভাবে শুকরিয়া আদায় করতে পারেন, রোজা রেখেও শুকরিয়া আদায় করতে পারেন, আপনি দান খায়রাত করে আমি আল্লাহর শুকরানা এই ভালো কাজটি আমার হয়েছে, আমি এই দান করে মানুষকে আপনি খাওয়াইয়া শুকরানা আমি খাওয়াচ্ছি লোকজনকে, করতে পারেন। কিন্তু দেখতে হবে যে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমল রয়েছে, সেটাকে অগ্রাধিকার দিতে হবে, সেটাকে গুরুত্ব দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোনো খুশির সংবাদ আসলে, এজা আতাহু আমরুন ইয়াসুররুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো খুশির খবর আসলে, খাররা লিল্লাহি সাজিদান, আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়তেন। খাররা পড়তেন, লুটিয়ে পড়তেন, লিল্লাহি আল্লাহর সামনে সাজিদান, সিজদায় তাড়াতাড়ি সাথে সাথে সিজদা,
এর জন্য উজু করতে হবে, এর জন্য জায়গা খুঁজতে হবে, না না, খবর আসলে সাথে সাথে শুকরানা সেজদা, এটা হচ্ছে সুন্নতি তরিকা সেজদায় শুকরের। আমাদের সমাজ সেজদায় শুকর করে না, কি করে? শুকরানা নামাজ পড়ে। আর বিশেষ করে বিয়ের দিনে নতুন বরকে দেখা যায় কবুলটা করলো, করার পরে 2 রাকাত নামাজ ওখানে শুরু করে দিল। আর যদি নামাজ জানে, জীবনে ফরজ নামাজও পড়েনি হয়তো, বেনামাজ মুসলিম, আর তারপরে ওই যারা আত্মীয় স্বজন এসছে, বরযাত্রী এসছে, এই শুকরানা 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, এসবের দলিল খুঁজে পাই না, সব দলিল খুঁজে পাওয়া যায় না। তো মুসা আলাইহিস সালাম শুকরানা রোজা রেখেছিলেন। রোজা কিসের ছিল? কিসের রোজা ছিল? শুকরিয়া, শুকরিয়া রোজা ছিল, তাই না? শুকরিয়া খুশির ওপর হয় না শোকের ওপর হয়? শুকরিয়া আদায় করে কিসের ওপর? খুশির ওপর। খুশি আছে, শুকরানা কিছু করছি, তাই না? তাহলে বোঝা গেল যে আশুরা রোজা কিসের জন্য? খুশির জন্য, আনন্দ দিবস, এটি শোক দিবস নয়। সুতরাং কেউ যদি রোজাও রাখে, ভালো করে শুনে রাখেন, এই কথা এর আগেও বলেছি, কারণ এগুলো প্রতি বছর মোটামুটি আলোচনা হয়, হয়তো কখনো কখনো ছেড়ে দিই, আর অন্য ভাইয়ের জন্য উনি হয়তো করলেন, কিন্তু আমার এই অনেক আলোচনা রয়েছে। রোজা রাখলেন আপনি, হাদিস মোতাবেক আমল করলেন, রোজা রাখলেন, কিন্তু নিয়ত হচ্ছে রোজা কেন? শোকের রোজা। কিসের শোক? এই দিনে যেহেতু আর একটি শোকের ঘটনা ঘটেছে, আর এরকম বহু দুঃখের আর শোকের ঘটনা ঘটতে পারে, তার মধ্যে একটি বড় শোকের ঘটনা ঘটেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নাতিকে এই দিনে শহীদ করেছে জালেমরা, খুন করেছে জালেমরা। এই ঘটনা এই দিনে ঘটেছে। কেউ যদি রোজা রাখে, যে আমি রোজা রাখছি, কিন্তু উদ্দেশ্য রোজার কি? শোকের জন্য। কিসের জন্য রোজা রাখছেন? অনেক আমাদের মূর্খ সমাজের লোকেরা রোজা তো রাখে সুন্নতি তরিকা, রোজাটা সুন্নতি তরিকা হয়, কিন্তু নিয়তটা বিদাতি তরিকা হয়। নিয়ত কি থাকে? যে এই দিনে নবীর নাতি, ফাতেমার সন্তান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, সেই জন্য আমরা রোজা রাখছি। তাহলে শোকের নিয়তে রোজা রাখলেন, শুকরানা রোজা রাখলেন নাই। আর মুসা আলাইহিস সালাম ফাসামাহু মুসা শুকরান লিল্লাহ, হাদিসের কথা বলছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়ায় রোজা রাখলেন, এবং তার সাথী সঙ্গীরাও রোজা রেখেছেন ওই তীরের ময়দানে, লোহিত সাগর পার করে গিয়ে। এই কথা যখন ইহুদিরা বলল মদিনার, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ফানা আহাক্কু বিমূসা মিনকুম, কোন রিওয়ায়াতে ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তাহলে আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণে বেশি অধিকার রাখি, আমরা মুসা আলাইহিস সালামের তরিকায় আছি। তিনিও তাওহীদ নিয়ে এসেছেন, ঈমানের দাওয়াত নিয়ে এসেছেন, আল্লাহর ওহীর প্রচারের জন্য রাসূল হয়ে এসেছেন, আমিও আল্লাহর ওহীর প্রচারের জন্য রাসূল হয়ে এসেছি। সুতরাং আমরা বেশি হক রাখি তার অনুসরণেন। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামি, সুতরাং রাসূলুল্লাহ নিজেও রোজা রাখলেন, আর অন্যদেরকে কি করলেন? মুসলিমদেরকে রোজা রাখা নির্দেশ দিলেন। এই হচ্ছে রোজা। তাহলে রোজা শুকরানা রাখবেন, এই দিনটির শোকের জন্য নাই। কারবালার ঘটনার সাথে আশুরার কোনো সম্পর্ক আছে কি? ইরাকের মাটিতে কারবালার মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসাইন যে শহীদ হলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে, যেই মর্মান্তিক ঘটনা পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে, সেই ঘটনাটি ঘটেছিল মুহররমের 10 তারিখে। তো মুহররমের 10 তারিখে আমরা আশুরার সিয়াম পালন করে থাকি। তো এই মুহররমের 10 তারিখের সিয়ামের সাথে এই কারবালার ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ। কেননা মানুষ এই কারবালার ঘটনাকে মুহররমের 10 তারিখের সিয়াম দিয়ে পার করে দিতে চায়, এবং সিয়ামের একটি গুরুত্ব পেশ করতে চাই এই দিক দিয়ে, অথচ কারবালার সাথে মুহররমের 10 তারিখের কোনো সম্পর্ক নেই। মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতে হবে, এইটা অনেক অনেক আগে থেকে চলে আসা নীতি, যা মুসা আলাইহিস সালামের যুগ থেকে প্রমাণিত। আর কারবালার ঘটনা ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় 50 বছর পরে 61 হিজরিতে কারবালার এই ঘটনা ঘটে। মুহররমের 10 তারিখের সিয়ামের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই, একবারে সামান্যতম সরিষার সমপরিমাণও কোনো সম্পর্ক নেই। আমরা আপনাদেরকে প্রথমত কারবালার সাথে কোনো সম্পর্ক মুহররমের 10 তারিখের নেই এইটা বোঝানোর জন্য বুখারী মুসলিমের 2টি হাদিস পেশ করছি,
যাতে আমরা বুঝতে পারবো যে মহরমের 10 তারিখের সিয়াম আমাদের পূর্বের নবী মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের জন্য রেখেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াম আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার 10 তারিখে সিয়াম পালনের জন্য আদেশ করলেন, নিজে সিয়াম পালন করলেন। কালু, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউদ্দিমুহুল ইয়াহুদান নাসারা, এই দিন তো এমন একটি দিন যে দিনকে ইহুদি খ্রিস্টানেরা খুব বড় দিন মনে করে, তাদের এটা সম্মান করার দিন, তাদের এই দিন হলো মূল্যায়ন করার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, লাইন বাকিতু ইলা কাবিলিল্লাহ সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম পালন করব। অর্থাৎ 10 তারিখ হবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য, আর 9 তারিখ হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। ইহুদি খ্রিস্টানেরা আগে থেকেই মুহররমের 10 তারিখে সিয়াম পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে তোমরাও মুহররমের 10 তারিখে সিয়াম পালন করো, তখন সাহাবীগণ হাতে হাতে জিজ্ঞাসা করে বসলেন যে আপনি তো ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেন, আর আজকে ইহুদি খ্রিস্টানদের অনুকূলে ইবাদত করার জন্য বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম পালন করতে বলবো। তাহলে তারা তো 9 তারিখে সিয়াম পালন করে না, আর আমরা করব, তাহলে আমাদের 9 তারিখ হবে তাদের বিরোধিতা করার জন্য, আর 10 তারিখ হবে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহর শুকরিয়া আদায় করার বিষয়টিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত দিনী ভাই বোন, এই বিষয়ে আমরা আপনাদেরকে একটি হাদিস শোনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। ফওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা, তিনি আশুরার 10 তারিখে মুহররমের 10 তারিখে ইহুদিদেরকে সিয়াম পালন করতে দেখলেন। ফাকালা, তিনি বললেন তাদেরকে, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কি যে দিনে তোমরা সিয়াম পালন করছো? এটা কেমন দিন? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করছো কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা। উত্তর শুনুন। তখন তারা বলল, হাদা ইয়াউমুন আযীমুন, এই দিনটি হচ্ছে একটি বড় দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে নিয়েছিলেন সাগর থেকে। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আর ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছিলেন। যে ডুবানোর অবস্থাটা মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় সহ দেখছিলেন তাদের অবস্থা কি। ফাসামাহু মূসা শুকরান, তো মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য মুহররমের 10 তারিখে সিয়াম পালন করেছিলেন। আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিলে, আমি সাগর থেকে বেঁচে গেলাম, অত্যাচারী শাসক ফেরাউনের হাত থেকে বেঁচে গেলাম, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিলে, আর শত্রুকে ডুবিয়ে দিলে, আমি এর শুকরিয়া কি আদায় করতে পারি? আমি এর শুকরিয়ার জন্য মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। ফানাহনু নাসুমুহু, তো আমরা মূসা আলাইহিস সালামের সুন্নাতের অনুসরণ করো, তো মুহররমের 10 তারিখে সিয়াম থাকি। এই কথা ইহুদি খ্রিস্টানরা বলল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, তোমরা যে মূসার সুন্নাতের অনুসরণ করছো শুকরিয়া আদায়ের জন্য, আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি মূসার এই সুন্নাতের অনুসরণের ব্যাপারে শুকরিয়া আদায়ের জন্য। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখে সিয়াম পালন করলেন। ও আমারা বেসিয়ামিহি, এবং তিনি তার সঙ্গী সাথীকে মুহররমের 10 তারিখে সিয়াম পালন করার জন্য আদেশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মুহররমের 10 তারিখের সিয়াম পালন প্রথাটি, নীতিটি, সুন্নাতটি বহু আগে থেকে চলে আসছে, যা মূসা আলাইহিস সালাম করেছিলেন শুকরিয়া হিসাবে, যখন আল্লাহ তাআলা তাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এবং কুলজুম সাগর থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মুহররমের 10 তারিখের সাথে কারবালার কোনোই সম্পর্ক নেই। হ্যাঁ, এই ঘটনা সত্য যে
কারবালার ঘটনাটি, হুসাইনের শহীদ হওয়ার ঘটনাটি মহরমের 10 তারিখে ঘটেছিল, যা ইরাকের কুফা শহরের কারবালাতে ঘটেছিল। আমরা খুব স্পষ্ট বুঝতে পেরেছি যে মহরমের 10 তারিখের সাথে, মহরমের 10 তারিখের সিয়াম পালনের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। আমরা অবশ্যই কারবালার হিসাব করে মহরমের 10 তারিখে যাবতীয় নোংরা নীতি বিদাতি কর্ম থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম। আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্না আ'দ্দাতাশ শুহুরি 'ইনদাল্লাহি 12 শাহরান ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির শুরু থেকে মাসগুলোকে 12 মাসে বিভক্ত করেছেন। এর ভিতরে 4টি মাস হারাম, মহা সম্মানিত মাস। এই 4টি মাসের একটা হলো মুহররম, আর যুলহজ, যুলকাদা, মুহররম এবং রজব, এই 4টা আরবি মাস হারাম মাস হিসেবে সম্মানিত, যে মাসগুলোতে বেশি পুণ্য করা দরকার, গুনাহ থেকে বেঁচে থাকা দরকার। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি ইনদাল্লাহি বা'দা সিয়ামি শাহর রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, উত্তম, শ্রেষ্ঠতম সিয়াম রমজানের সিয়ামের পরে মুহররম মাসের সিয়াম। তার মানে রমজান বাদে বাকি 11 মাসের ভিতরে মুহররম মাসের সিয়াম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নফল হিসাব, নফল সিয়াম হিসাবে। আর বিশেষ করে এই মুহররম মাসের 10 তারিখকে আশুরা নাম দেওয়া হয়েছে। জি, এই দিনের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহা। আশুরার দিনের রোজা আমি আশা করছি আল্লাহ তাআলা একদিনের রোজার কারণে পূর্ববর্তী সকল গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুহররম মাসের এবং আশুরার দিনের যেটা সুন্নাত প্রমাণিত ফজিলত। তবে এখানে লক্ষণীয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা রোজাটা একদিন না থেকে সাথে আগে অথবা পরে একদিন বাড়িয়ে দিতে বলেছিলেন। হাদিস শরীফে এসেছে, লা ইন ইয়াশতুল কাবিলা লা আসুমান্না ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু। যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই আশুরার সাথে আগে একদিন অথবা পরে একদিন রাখবো। কারণ আশুরা দিবসটা ইহুদিরাও পালন করত, তারা একদিন রাখতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে মুসলিম উম্মাহ তার ইবাদত পালনেও স্বাতন্ত্র্য বজায় রাখুক। ইহুদিরা কেন এই আশুরা দিবসটা পালন করতেন? কিসের স্মরণে তারা এটা করতেন? এই ব্যাপারে হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখেন যে ইহুদিরা আশুরার সিয়াম পালন করে। তিনি জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী আনতুম তাসুমুনা ফি, এটা কি দিনে, কেন তোমরা এই দিনে রোজা রাখো? তখন তারা বলে, হাদা ইয়াউমুন আযীম ইয়াউমুন নাজ্জাল্লাহু ফি মূসা ওয়া গাররাকা ফিরআউন ফাসামা মূসা শুকরান। এটা বড় মহান দিবস, এই দিনে আল্লাহ তাআলা মূসাকে নাজাত দিয়েছিলেন এবং ফিরআউনকে ডুবিয়ে দিয়েছিলেন। এইজন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের জন্য মূসা রোজা রেখেছিলেন, আর আমরা মূসার সুন্নাত অনুসরণ করে এই দিনে রোজা রাখি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আল্লাহ তাআলার নবী হিসেবে তার এই কৃতজ্ঞতায় শরীক হওয়া, আমরা নাহনু আউলা বিমূসা, আমাদের অধিকার বেশি, যে আমরাও এই দিনে রোজা রাখবো। এভাবে তিনি রোজা রাখার জন্য নির্দেশ দেন। অন্যান্য হাদিসে এসেছে যে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে আশুরার সিয়াম ফরজ ছিল, এরপরে রমজানের সিয়াম ফরজ হলে আশুরার সিয়ামকে নফল করে দেওয়া হয়েছে। আশুরা নিয়ে অনেক কথা প্রচলিত, অধিকাংশরই কোনো ভিত্তি নেই। আশুরার ব্যাপারে যেটা সহিহ হাদিসে আসছে সেটা একটু আগে আমরা আলোচনা করেছি, হযরত মূসার নাজাত, মূসাকে আল্লাহ তাআলা ফিরআউনের হাত থেকে বাঁচান। এছাড়া সমাজে অনেক কথা প্রচলিত, আসলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আরো সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন, লৌহ সৃষ্টি করেছেন, আদম সৃষ্টি করেছেন, আদমকে জান্নাতে দিয়েছেন, আদমকে জান্নাত থেকে বের করেছেন, অমুক নবীকে বাঁচিয়েছেন, অমুক নবীকে নাজাত দিয়েছেন, আশুরায় কিয়ামত হবে, আশুরায়, এগুলো মুহাদ্দিসিনরা সবাই একমত এগুলো সব জাল কথা। আমাদের ভারতীয় আরবীয় কোনো ভিত্তি নেই, কোনো সনদ নেই, এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ জয়ীফ কোনো সনদেই বর্ণিত হয়নি। একান্ত জালিয়াতি সনদে আমাদের দেশের পুরনো ইমামগণ, ইমাম বাইহাকি তিনি নিজেও এটা বলেছেন, এরপর ইবনুল জাওজি, ইবনুল কাইয়িম, আমাদের দেশের আল্লামা আব্দুল হাই লাকনবী, সর্বশেষ আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি এবং তার পুত্র একটা বই লিখছিলেন আল মাওযুআত। এখানে ওনারা বারবার বলছেন যে এগুলো সব মিথ্যা কথা, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর কোনো সনদ নেই। কাজেই সহিহ যেটা জানা যায় সেটা হলো যে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, এটাই সহিহ ভাবে। আর তো একটা এটা তো সহিহ প্রমাণ। আর আমলের ভিতরে অন্য কোনো সহিহ তেমন আমল পাওয়া যায় না। একটা বর্ণনা আছে এই দিনে যে তার পরিবারকে বেশি খাওয়াবে, মান ওয়াসা আলা আয়ালিহি ফি ইয়াউমি আশুরা, তাকে আল্লাহ সারা বছর বরকত দেবেন। তো এটা মুহাদ্দিসরা সনদ বিচারে অধিকাংশ বলেছেন সনদ খুবই দুর্বল। আর এটার আবার একটা অন্য দিক আছে যেটা আমরা হয়তো একটু পরে যাব। অনেকেই বলেছেন যে হযরত হুসাইনের বিরুদ্ধে যারা ছিল
হযরত ইমাম হুসাইনের শাহাদতে যারা খুশি হয়েছিল তারা এটা বানিয়েছে, কারণ এই দিনে যেন মানুষরা ভালো করে খায় আর কি। একদিকে যেমন কিছু মানুষ ইমাম হুসাইনের শাহাদতকে কেন্দ্র করে অতি শোক অতি মাতমের নামে ইসলাম বিরোধী অনুষ্ঠান করেছে, আরেকদিকে কিছু এবং কিছু জাল কথা বানিয়েছে, আরেকদিকে অনেক দুষ্টু মানুষ যারা ইমাম হুসাইনের প্রতি মুসলমানদের যে চেতনা ভালোবাসা এটার বিরুদ্ধে এই দিনটাকে খুশির দিন বানানোর চেষ্টা করেছে। এটা অনেক মহৎ। আহলে বাইতের প্রতি ভালোবাসাটাকে তারা উপহাস করতে চেয়েছে, এই কারণে কিছু মিথ্যা ঢুকিয়ে দিয়েছে পরবর্তীতে। এরা মুহাদ্দিসদের নিকট গ্রহণযোগ্য, মিথ্যাবাদী বলে প্রমাণিত, এমনি ভাবে এই সুরমা ব্যবহার নিয়েও একটি হাদিস, হ্যাঁ মানে তাহলা ইয়ম আশুরা, যে আশুরার দিনে সুরমা পেলাম ইয়ার মধ্যে আবাদান, তার কোনো চোখ উঠবে না, এটাও সনদ বিচারে অত্যন্ত দুর্বল হাদিস। জি, তো শুধু রোজা রাখেন আমলটা, এটাই সুন্নত মোতাবেক আমল। এখানে আরো লক্ষণীয়, আসলে এই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আশুরার রোজা, কিন্তু আশুরার জন্য খাস কোনো নামাজ কিন্তু প্রমাণিত নয়, এবং আশুরার এই দিন ছাড়া আমভাবে মহরম মাসে রোজা রাখা এমনি মহরমের ফজিলত হিসেবে প্রমাণিত, কিন্তু প্রথম দিনে রোজা রাখলে এই সোয়াব, দ্বিতীয় দিনে রোজা রাখলে এই সোয়াব ইত্যাদি গুলো মুহাদ্দিসিনরা স্পষ্ট বলেছেন যে এগুলো বানোয়াট কথা, ভিত্তিহীন কথা। সুন্নাতুল ভাষিত জীবনের জন্য